আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলের পূর্ববর্তী সকল ভিডিও আপনারা আশা করছি দেখে ফেলেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখন আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিবেন। আর আমার চ্যানেলটি সুফিয়ান টেক হাব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কমেন্ট এই কারণেই করবেন যেন আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি যদি জেনে থাকি সেই জিনিসগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সো আজকে কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার মূল ভিডিওতে। আজকে আমি ইফ, এফারের, অর, অ্যান্ড এবং ট্রান্সপোজের কাজ দেখাবো। এই ৫ টা টপিকের উপরে আজকে কাজ দেখাবো। সো আমি ইফের কথাটা ইফের ফর্মুলাটা আমি আমার লাস্ট ভিডিওতে হচ্ছে বলে দিয়েছি। তারপর আজকে যেহেতু আমি ইফ এররটা ইউজ করব, অর ইউজ করব, অ্যান্ড ইউজ করব। সো এই জিনিসের জন্য আমি ইফটা আরেকবার আজকে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফার্স্টে আমি যদি ইফ এর সূত্র লিখি ইকুয়াল ইফ ব্র্যাকেটে স্টার্ট যদি এই সেলটা E7 এই সেলটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ৮০ দেন হচ্ছে কি বলবে ওকে ডাবল কোটেশনের ভিতরে লিখলাম ওকে। আর যদি না হয় এই লজিকটা আমার যদি ভুল হয় তাহলে লিখবো সরি। এন্টার চাপ দিলাম। এখানে সরি বলছে কেন? আমি লজিক দিয়েছিলাম E7 মানে E7 ৮০ থেকে ৮০ থেকে যদি বড় হয়ে থাকে অথবা সমান হয়ে থাকে তাহলে ওকে লিখবে, নাহলে সরি লিখবে। মানে হচ্ছে এটা লজিকটা আমার ভুল ছিল। সো এখানে যদি এই আমি যদি এগুলো ড্রপ ডাউন করি, দেখেন এখানে আসছে ওকে। কেন? এটা ৮০ সমান বা ৮০ থেকে বড়। এই যে ৮১ পেয়েছে জহির বাংলায়। আবার এটা দেখেন ওকে আসছে কেন? ৮৯ মানে হচ্ছে ৮০ থেকে বড় অথবা সমান। এবং এগুলো সব সরি আসছে কি কারণে? ৮০ থেকে এগুলো সব ছোট ছিল। এই কারণে এই লজিকটা এইভাবে। সো ইফ এর সূত্রটা মোটামুটি এটাই। সো এরপরে আমি ইফ এররের সূত্রটা আমি আপনাদের দেখাচ্ছি। ইফ এরর, সো ইফ এরর ব্র্যাকেট স্টার্ট। সো এই সেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে বলছে যদি এরর হয়ে থাকে এই সেলটা তাহলে কি হবে সেটা আমরা বসায় দিব। সাপোজ আমি 1 লিখলাম, যে হচ্ছে যদি ইফ এই সেলটা যদি এরর হয়ে থাকে তাহলে এটাকে 1 দেখাবে। দেখেন এখানে 50 আসলো কেন? এই সেলটা কিন্তু এরর না। এক্সেলে সাধারণত আহ, মানে এন স্ল্যাশ এ, মানে আমরা যেটাকে এন এ বলি, এটাকে এরর হিসেবে ধরে। আমাদের বহু ডাটার ভিতরে মাঝে মাঝে একটা জিনিস যদি খুঁজে না পাই সেটা কিন্তু সেই সেলটা কিন্তু এরর হয়ে যায়। এররের ক্ষেত্রে যদি সাপোজ আমি দিলাম এখানে এন স্ল্যাশ এ। সো এটা আমি যখন এন্টার চাপ দিব আপনারা এই 50 দিকে খেয়াল করবেন, এখানে 1 হয়ে গেছে। কেন? আমি এই যেখানে লজিক দিয়েছিলাম ইফ এই সেলটা এরর যদি হয়ে থাকে তাহলে 1 বসবে। সো এরকম যদি আমি এখানেও দিই, সাপোজ এখানেও দিলাম, আমি এগুলো ড্র্যাগ ডাউন করলাম, দেখেন এখানে 1 চলে আসছে। এখানে কিন্তু কোনো মান নাই, এরর আছে, এই জন্য এখানে 1 বসেছে। বাকিগুলোতে কিন্তু যে মানটা ছিল সেই মানটাই বসেছে। সো এই হচ্ছে ইফ এররের কাজ। এরপর আসি অর এবং এন্ড। আমি দুইটা সূত্র একসাথে বলছি কেন? অর মানে মনে রাখবেন, এক্সেলে যখন আপনি কাজ করবেন অর এর ফর্মুলা ইউজ করবেন তখন মনে রাখবেন অর মানে হচ্ছে যে কোনো একটাতে থাকলেই চলবে। অর মানে হচ্ছে যে কোনো একটাতে থাকলেই চলবে। আর এন্ড মানে হচ্ছে আপনার সবগুলোতেই থাকতে হবে। আমি আবার বলছি, অরের মানে হচ্ছে যে কোনো একটাতে থাকলেই চলবে। আর এন্ড এর মানে হচ্ছে আপনার সবগুলোতেই থাকতে হবে। সো কি থাকতে হবে দেখি, এখানে আমি মানগুলো বসায় রাখি। তো আমি প্রথমে অর ইউজ করি, দেখি অর এর মানেটা যেটা বললাম, অর মানে হচ্ছে যে কোনো একটাতে থাকলেই চলবে, এন্ড মানে হচ্ছে সবগুলোতেই থাকতে হবে। সো ইফ ব্র্যাকেট স্টার্ট করার পরে আমি অর দিলাম, আবার ব্র্যাকেট স্টার্ট করলাম, করার পরে বলছে আমাকে লজিক 1, মানে হচ্ছে এই লজিক 1 দেখি এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50, তাহলে হবে কি হবে সেটা আমি পরে বলছি। লজিক 2 দিতে বলছে, আবার দিলাম, ইংলিশের এটা সিলেক্ট করলাম, করার পরে বললাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 60, দেন আবার ম্যাথটা সিলেক্ট করলাম, সাপোজ জি জি7।
জি7 সিলেক্ট করে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কি দিব, সাপোজ ধরেন এটা দিলাম হচ্ছে ৮০, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে যদি এই অরের যে আমি লজিকটা দিলাম, এই যে এতগুলো লজিক দিলাম, লজিক কি, ই7 মানে বাংলার এইটা যদি 50-এর থেকে বেশি হয় বা সমান হয়, আবার দিলাম ইংলিশের এটা যদি 60 বা 60-এর থেকে বেশি হয়, আর পরে যে ম্যাথের ঘরটা ছিল, ম্যাথের যে জি7, এই ঘরটা যদি 80 80 বা 80-র থেকে বড় হয়, এই যে লজিকটা যদি হয়, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে ওকে। আর যদি এই লজিকটা ঠিক না হয় তাহলে দিব সরি, এন্টার, তারপরে ওকে। দেখেন এখানে সবগুলোতেই কিন্তু আমার লজিক ঠিক আছে, এই কারণে দেখাচ্ছে ওকে। সরিটা আসবে কখন, সাপোজ এখানে দিলাম 40, এখানে দিলাম 50, এখানে দিলাম 80। দেখেন এখানে কিছু একটা জিনিস চেঞ্জ হয়েছিল, আপনারা কি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে দেখেন কোনো জিনিস যে কোনো একটাতে থাকলেই চলবে, যে কোনো একটাতে থাকলেই আমার এই ফর্মুলাটা আসবে, কি আসছে দেখেন, এখানে কিন্তু একটা জিনিস আসছে, 70-এর থেকে কোনো লজিক কিন্তু দেয়া ছিল না। সো কোনোটাই কিন্তু দেখেন 50-এর থেকে বেশি এটা, তারপরে কি দিলাম F7, এটা দিলাম 60-এর থেকে বেশি, F7 কি 60-এর থেকে বেশি, না 50 আছে এটা। সো G7 কি দিলাম 80-র থেকে বেশি, G7 কি 80-র থেকে বেশি, না G7টাও 80-র থেকে বেশি না। সো 80 বা 80-র থেকে বেশি না। সো আমি সাপোজ এখানে করে দিলাম 80, দেখেন এখানে ওকে চলে আসছে, মানে যে কোনো একটাতেই যদি একটা লজিক ঠিক থাকে তাহলেই সেটা নিবে, কিন্তু কোনোটাতে না থাকলে নিবে না। এটা হচ্ছে অরের ফাংশন। এখন মনে করেন আমি এইটাতেই যে সূত্রটাই আছে সেখানে আমি এন্ড বসাই দিলাম, এন্ড দিয়ে ওকে দিলাম, দেখেন সরি আসছে। ঠিক আছে, সরি আসছে কেন, দেখেন সবগুলো ফর্মুলাতে আমি সবগুলো লজিকে দেখেন ই7, ই7 এটা 50-এর থেকে বেশি না, এটা 50-এর থেকে বেশি না, F7 এটা 60 বা 60-র থেকে বেশি না, এটাও না, G7 এটা 80 বা 80-র থেকে বেশি। হ্যাঁ, এখানে অর এর যদি ফাংশন থাকতো তখন আপনার এখানে ওকে দেখাইতো কেন, আমি প্রথমেই বলেছি অর মানে হচ্ছে যে কোনো একটাতেই থাকলে চলবে, মানে যে কোনো একটা লজিক ঠিক থাকলেই চলবে, কিন্তু এন্ড এর বেলায় সেটা হয় কি সবগুলাতেই আপনার লজিক ঠিক থাকতে হবে, আপনাকে অর এর মতো এখানে করতে দিবে না। সো আমি যদি এখানে এখানে F7 দেয়া আছে 60, আমি যদি 60ও দেই, দেখেন তারপর সরিটা সরি থেকে যায় কেন, আমার সবগুলো লজিক কিন্তু ঠিক হয়নি এখনো। আমি এখানে যদি আবার 50 দিই, সাপোজ 50 দিলাম, দেখেন এখন এখন ঠিক হয়ে গেছে কেন, আমার সবগুলো লজিকই এখানে ঠিক করে মানে সত্যি হয়েছে। সো সাপোজ এখানে আমি 49ও দিই তখন সরি চলে আসবে, কারণ এই তিনটা সেলে আমার যে লজিক আমি দিয়েছিলাম সেই লজিকটা ফুলফিল হয়নি, মানে হচ্ছে অরের বেলায় যে কোনো একটা লজিক ঠিক থাকলেই চলবে, আর এন্ড এর বেলায় সবগুলো লজিকই আপনার ঠিক হতে হবে। সো এই হচ্ছে অর এবং এন্ড এর ফর্মুলা। সো এটা তো ড্রপ ডাউনের ড্র্যাগ ডাউনের কথা আমি আগেই বলেছি, এটা আপনারা ড্র্যাগ ডাউন করলেই হচ্ছে সবগুলা বাংলার যে ইয়াটা সেটা আপনি পেয়ে গেলেন। আবার যদি ইংলিশ ম্যাথেরটা এগুলো সবগুলা আপনারা এখানে পেয়ে গেলেন। এখন আমি আসি ট্রান্সপোজ। ট্রান্সপোজ আসলে কোনো ফর্মুলা না, এটা একটা ফরম্যাট বলতে পারেন। আমি ট্রান্সপোজ কি, পেস্টের অপশন, পেস্ট করবেন, কপি এবং পেস্টের যে অপশন থাকে সেটাকে ট্রান্সপোজের একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে সাপোজ আমি এটা হচ্ছে রোতে আছে, হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে 6 নম্বর রোতে এই নেম বাংলা ইংলিশ এবং ম্যাথ, আপনি চাচ্ছেন এটা একই কলামে এইভাবে নিয়ে আসবেন, মানে হচ্ছে সাপোজ এই যে কলামটাতে, যে কলামটাতে আপনি এইভাবে বসাবেন। সো তখন কি হবে, এই সবগুলো সিলেক্ট করে জাস্ট কপি করবেন, কপি করে এখানে দেখেন এখানে একটা এই যে এরকম একটা এই যে ট্রান্সপোজ টি, অথবা আপনাদের পেস্ট স্পেশালে গেলে আপনারা দেখবেন যে হচ্ছে ট্রান্সপোজের একটা অপশন আপনারা পাবেন। সো এই যে ট্রান্সপোজ, ঠিক আছে। সো আমরা এখান থেকে করি, দেখেন এখানে চলে আসছে। আবার আপনি চাচ্ছেন এইরকম একটা জিনিসকে আপনি একই রোতে নিবেন, তো সেক্ষেত্রে কি হবে, এটা জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, এখানে সাপোজ আপনি পেস্ট করলেন, এই যে ট্রান্সপোজ। সো হচ্ছে এই ট্রান্সপোজের কাজ। সো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করার পর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন বারে চলে যায়।
সো আশা করছি আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। আমি আগামীকাল আবার ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।